নাউজুবিল্লাহ, কে আপনি? আমার রুমে কি করছেন? আমি সুমন, তোমার হাজবেন্ড। কি? দেখেন না আঙ্কেল, এই ছেলেটা আমার সর্বনাশ চলে আসছে। হাই মেয়ে, কি আবল তাবল বকো? ও তোমার সর্বনাশ করবে কেন? ও তো তোমার হাজবেন্ড। আমি কি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম? ওটা আমাকে এসে বিয়ে করছেন, আর এখন বলতেছেন ছড়েন চলে যান, এইটা সেটা এগুলো বললে হইলো নাকি? আমি কি রেস্টুরেন্টে সালাদ মন চাইলে খাইলেন, না মন চাইলে ফালাই দিলেন? আশেপাশে কেউ নেই, এটাই পালানোর সুযোগ। কি ম্যাডাম পালাচ্ছিলেন? আমি জান চেষ্টা করবেন, তাই চুপি চুপি রাতের বেলায় আপনার পায়ে দড়িটা বেঁধে দিছি যাতে পালায় যেতে না পারেন। হ্যালো বাবা। বল। বাবা, আমার তো ভুল হয়ে গেছে। এই সুমন তো ওই সুমন না, আমি তো ভুল সুমনকে বিয়ে করে ফেলেছি। আমি জানি, এই সাহেব আমাকে ফোন করে সব বলেছে। তো তুমি এখনো বাসায় বসে আছো? আমাকে নিয়ে যাও। এটাই তোর জন্য শাস্তি। আপনি এটা একটু বেশি বেশি করতেছেন না? কোনটা? এই যে আমার কোমরে দড়ি বেঁধে শপিং এ নিয়ে যাচ্ছেন। দেখেন, আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের বিয়ে করা বউকে এরকম ভাবে দড়ি বেঁধে তারপর পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো, কিন্তু কিছু করার নেই এখন। তাহলে ঘুরছেন কেন? খুলে দিন। আমি এটা খুলে দিই আর আপনি এখান থেকে পালিয়ে যান, তাই তো? আমার ছেলে সাইকো না, এটার নাম ভালোবাসা। যে স্বামী তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে সে তার তত কাছে থাকতে চায়। সুমনকে দেখো না, তোমার পাশে যে সারাক্ষণ তোমার পাশে থাকতে চায়। আমি কি আপনার সাথে ওয়াশরুমে যাবো নাকি? হ্যাঁ যাবেন, সমস্যা কি? কি? না না, সমস্যা আছে, কিন্তু আমি তো আপনাকে একা রেখে যেতে পারবো না, আপনি তো পালাবেন। আরে আমি কেন পালাবো? আমি তো আপনার কোর্স মেনে গেছি। একটা কাজ করেন, এই দড়িটা আমার কাছে, আপনি আপনার কাজ সেরে আসেন, আমি এখানেই আছি। বাবা বুঝতেছো না কেন? আমি আসল সুমনকে ভালোবাসি, ওই সুমনকে না। আমি ওর সাথে সংসার শুরু করতে পারবো না। তো আমিও তো অনেক মেয়েকে ভালোবাসতাম, কিন্তু বিয়ে তো করেছি তোর মাকে। আমার কি সংসার হয়নি? আপনি আপনি আমি আপনার সাথে যাব না। আচ্ছা জামাই বাবাজি, ও পালালো কিভাবে? আঙ্কেল, আমি তো কি দড়িটা দিয়ে শক্ত করে বেঁধে রাখছিলাম, চালাকি করে দড়ির বাঁধন খুলে পালায় চলে আসছে।